নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। আমি চলে এসেছি তোমাদের পছন্দের ধারাবাহিক শুভ বিবাহের আজকের পর্বের রিভিউ নিয়ে। তাহলে আর দেরি না করে বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতে আমরা দেখতে পাচ্ছি সুধা বিজিতকে বলছে যে এই বিজিত, সবাইকে না একটু ব্যস্ত রাখতে হবে বুঝলি, আর ওই ফাঁকে আমাকে এখান থেকে বেরোতে হবে। বিজিত বলছে তুই চিন্তা করিস না, আমি দেখে রাখবো। ইতিমধ্যে দেখা যাচ্ছে মেয়ের বাড়ির লোক এসে হাজির। মেয়েকে এখনো দেখা যায়নি। এদিকে তো ডলি বলছে যাই হয়ে যাক, আমরা ঝিনুকের জায়গায় কাউকে মেনে নিতে পারবো না। তখন জ্যোৎস্না বলছে তাই তো, এই সমুদ্রটা যে কেন এরকম করছে। সুধা বলছে দিদি, আমার মনে হয় ও বাধ্য হয়ে করছে, ও চেয়েও সবটা বলতে পারছে না, ওকে বাধ্য করা হচ্ছে বলার জন্যে। এদিকে জ্যোৎস্না মেয়ে পক্ষকে গিয়ে বলছে তা আপনাদের মেয়ে আসবে না, না আশীর্বাদটা আপনাদের মেয়েকে ছাড়াই হবে। তখন দেখা যাচ্ছে একদম অদ্ভুতভাবে মেয়ের এন্ট্রি হচ্ছে। এমন রূপ সেই মেয়ের, আর এমন সাজ পোশাক দেখেই তো সবাই বলছে এই পাত্রী। সে মাথাতে একটা মুটুক পরে এসছে, চোখে চশমা, বলছে ওয়াও হোয়াট এ বিউটিফুল প্যালেস। তখন চিরকুট যায়, এই এক মিনিট এক মিনিট, তুমি কি মিস হেলাপুর নাকি? বলে হ্যাঁ, তুমি কিচ্ছু জানো না। হ্যাঁ তো, আমি মিস হেলাপুর 2023। চিরকুট বলছে এই তুমি নিচে আসো তো, নিচে আসো। চিরকুট বলছে এই চশমাটা খোলো তো, চশমাটা খোলো। বলছে তুমি কি আবার সায়েন্টিস্টও? বলছে হ্যাঁ। ডলি বলছে তুমি ঠিক কিসের সায়েন্টিস্ট? বলছে আই ডু টেস্টিং মেকআপ, কালার, ক্রিম অ্যান্ড দেন বিকাম বিউটিফুল লাইক মি। ওর মুখের ইংলিশ শুনে তো সবার মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা আর কি। ডলি বলছে এ তো পুরো কার্টুন। সুধা তখন এসছে, এসে বলে ঝুম্পা তুমি না বাংলাতেই বলো কেমন। তখন ঝুম্পা বলছে ও দিদি, আসলে মাই বাংলা ডোন্ট কাম। বলছে আমার বাংলাটা না ঠিক পাড়ার তিনুদার মতো, নো জিম নো বডি। চিরকুট তো কথা শুনেই অবাক হয়ে যাচ্ছে। ওর ইংলিশ শুনে ডলি বলছে শোনো, তুমি না এক কাজ করো, আমরা আসলে ইংরেজিতে খুব উইক তো, তাই বাংলাতে বললেই মনে বেশি ভালো হয়। সুধা তো ইশারা করে বলছে না বলতে ওরকমভাবে। এদিকে চিরকুট বলছে যে বৌদিদি, এর ইংলিশ শুনে তো মনে হচ্ছে আমি এবার ইংলিশ এক্সামে শিওর ফেল করে যাব। তখন সুধা বলছে চিরকুট তুমি শুনো না, ঠিক আছে। মেয়ের বাবা বলছে যে এই যে চিরকুট সাহেব, কেমন ইংলিশ শুনছো বলো। চিরকুট সুধা সবার তো অবস্থা খারাপ তার ইংলিশ শুনে। তারপরে আবার মেচকাকে বলছে কি বলেছিলাম না আমার মেয়ের দিক থেকে চোখ ফেরাতেই পারবে না। মেচকারও অবস্থা খারাপ। বলছে হ্যাঁ সেই ঠিকই বলেছেন। মেচকা বলছে স্বাভাবিক, এত সম্পত্তি, মানে বলতে চাইছে শুধু সম্পত্তির জন্য এই নজর ঘোরাতে পারবে না আর কি। ডলি বলছে এই যে ঝুম্পা, তুমি তো মেকআপ আর্টিস্ট তাই তো? বলছে তুমি জানো আমি তো মেকআপ সায়েন্টিস্ট। বলছে আমার তো ইউটিউবে চ্যানেলও আছে, তুমি দেখোনি সোশ্যাল মিডিয়াতে, দেখেছো না? ডলি বলছে না দেখিনি। বলছে আমার আইডির নাম হচ্ছে ঝুম 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 ঝুম্পা। একদম চিরকুটের পেছনে গিয়ে চিরকুটকে ধরে বলছে আর কি। চিরকুট তো খুব বিরক্ত হচ্ছে। এদিকে মেচকা এসছে ডলির কাছে, বলছে শোন তোরা কিছু জানিস না, ওদিকে সায়েন্টিস্টরা নতুন নতুন এক্সপেরিমেন্ট করে নতুন নতুন জিনিস বানায়, ঠিক এই মেকআপ সায়েন্টিস্টরাও হচ্ছে একটু এক্সপেরিমেন্ট করে মানুষদের হালকা সুন্দর বানায়। এরপর তো সেখানে আসে ঠাম্মি আর তেজের বাবা আর কি। তারা এসে তো এই কার্টুনের মতো মেয়েটাকে দেখে অবাক। তারপর মেয়েটাকে প্রণাম করতে বলে তার বাবা। তখন তো প্রণাম করতে যায় পিপি ঠাম্মি, পিপি জ্যাঠাই। বলে পিপি এটা মানে আবার কি? বলে প্যারিপনা। তেজের বাবা বলছে প্যারিপনা, সে কোন দেশের পোনা মাছ কে জানে। বলছে তুমি কি শম্পার সাথে থাকো, মানে মেকআপ টেকআপে সাহায্য করো নাকি? শুনেছি বড় বড় মডেলদের না এই কার্টুনের মতো হেল্পার থাকে। তখন ঝুম্পা বলছে কোন শম্পা? তখন এদিকে ঝিনুক মানে জ্যোৎস্না আর কি তার বাবার কানে কানে বলছে যে ও শম্পা নয়, ও ঝুম্পা, মানে সমুদ্রের হবু বউ আর কি। তখন তো এটা দেখে আর শুনে তো তেজের বাবার একেবারে হার্ট ফেল করে দেওয়ার মতো অবস্থা। জ্যোৎস্না তো হাসতে হাসতে চলে যায় সেখান থেকে। এরপর তো সুধা মানে জ্যোৎস্নার সাথে কথা বলছে যে দিদি তুমি দেখতে পাচ্ছ তো, তেজ যদি এখানে থাকতো তাহলে বুঝতে পারতো যে এই বিয়েটা তার মানে সমুদ্রের জন্য ঠিক নয়। এরপরে তো ঝুম্পা গেছে হাঁটতে হাঁটতে, মানে তার হাঁটার অঙ্গি ভঙ্গিও আলাদা রকম। বলছে যে হোয়াট ইজ মাই হাজব্যান্ড। তখন সুধা বলছে হাজব্যান্ড নয়, বলো উড বি হাজব্যান্ড, এখনো তোমার বিয়ে হয়নি। মনে মনে বলছে আর দেবও না, তোমার মতো কার্টুনের সঙ্গে তো আমি আমার দেওরের বিয়ে দেবই না। এরপর তো ওখানে সমুদ্রকে আনা হয়। সমুদ্রকে দেখে তো একদম আলাদাই টাইপের ব্যবহার করছে মেয়েটা। বলে এ হ্যান্ডসাম হ্যান্ডসাম হ্যান্ডসাম, এ তো পুরো সিনেমার হিরোদের মতো দেখতে। অবশ্য আমাকেও বলে যে আমিও নাকি বলিউডের হিরোইনদের মতো দেখতে। তাও বলছে সেলফি টাইম সেলফি টাইম। সমুদ্রের মাকে বলছে আপনি একটু সরুন তো, দিয়ে হাত দিয়ে সরিয়ে দেয় সেলফি তুলবে বলে। সমুদ্রের কিন্তু এই ব্যাপারগুলো মোটেও ভালো লাগে না। বলছে হ্যাশট্যাগ ঝুম সমুদ্র ঝুম বলে ছবি তুলছে। তেজের মা তো দেখে অবাক। এবার ঠাম্মি বলছে মেজো খোকা,
এদিকে শোনো তো দেখি। মেজো খোকা বলছে যে আসছি মা। বলছে যে এ আমার সমুদ্রের বউ হয়ে আসবে এই বাড়ির? এ তো আস্ত চিড়িয়াখানা আমি যা দেখতে পাচ্ছি। মেচকা বলছে মা একটু হালকা গড়ে পিঠে নিবে। ঠাম্মি বলছে এই মেয়েকে? বলে হ্যাঁ, কিছু করার নেই। মেচকা বলছে জমিটা হালকা আমাদের হয়ে যাবে বিয়েটা হলে, আর সমুদ্র আর ঝিনুকের বিয়ের কেচ্ছাটাও আর ছড়াবে না আর কি। এদিকে তো ঝিনুকেরও বিয়ের জন্য পুরো জোড়াজোড়ি লাগিয়ে দিয়েছে, একদম কালকেই বিয়ে ঠিক করে দেওয়া হয়েছে। বিচ্ছু এসে ঝিনুককে খবর দেয় যে জানিস তো আজকে সমুদ্রদার নাকি আশীর্বাদ আর কালকেই বিয়ে। ঝিনুক বলছে না, এটা কিছুতেই হতে পারে না, আমাকে এক্ষুনি ফোন করতে হবে সমুদ্রকে। যখনই দৌড়চ্ছে ফোন করার জন্য সমুদ্রকে, জেঠিমা আটকে নেয়, বলে একদম তুই ওই বাড়ির ছেলেকে ফোন করবি না। বলে না, আমাকে করতেই হবে। বলে না, একদম করবি না। এতদিন ও তোর সাথে থেকেছে, ঘুরেছে ফিরেছে, মজা করেছে, ব্যাস এখন আর তোর দিকে তাকাবে না। ওই বড়লোক বাড়ির ছেলেদের না কোনো মন বলে কোনো কিছু হয় না। অদিতি বলছে ও তোর সাথে থেকেছে, ঘুরেছে ফিরেছে, ফুর্তি করেছে। এই সমস্ত উল্টোপাল্টা কথা শুনে কিন্তু ঝিনুকের একদম ভালো লাগে না। ঝিনুক সরে চলে আসে। তখন অদিতি বলছে দেখ, আমার কথার খারাপ মানে বের করিস না। আসলে এই বাড়ির 3টে মেয়ের জন্য এই বাড়ির অনেক বদনাম হয়েছে তো, আর আমরা বদনাম চাই না, তাই যেটা বলছি সেটা কর। বলছে আমার ঘরেও না একটা ছোট মেয়ে আছে, তার কথাটাও ভাবিস। আর আমার যে বর মানে তোর যে দাদা, তার কিন্তু এই পাড়াতে একটা দোকান আছে, সেটাও ভাবিস। বলছে দয়া করে আমাদের কথা ভেবে বিয়েতে রাজি হয়ে জানা রে। তখন বাড়ির লোকের কথা ভেবে তো ঝিনুকও ওদিকে কি করবে বুঝতে পারে না, সোফাতে বসে পড়ে। এদিকে তো সমুদ্রের আশীর্বাদ শুরু হয়ে গেছে, আর তেজের চোখকে ফাঁকি দিয়ে সুধা চুপ করে বেরোচ্ছে। তখন তেজ কিন্তু সুধার হাতটা ধরে ফেলে, দিয়ে তো দুজনেই হাসছে। এবার তেজ বলছে কোথায় যাচ্ছ? বলছে ঝিনুকের কাছে। বলে তুমি কোথাও যাবে না। বলে তুমি কেন বুঝতে পারছো না? সমুদ্রের মুখটা তুমি দেখছো না? সমুদ্র ঝিনুককে ভালোবাসে, ঝিনুকও সমুদ্রকে ভালোবাসে, আর আমাকে ওদের মিলটা করাতেই হবে। তখন তেজ বলছে তুমি কিচ্ছু করাবে না। ঝিনুক যদি ঝিনুক যদি সত্যি সমুদ্রকে ভালোবাসতো তাহলে এই বাড়ি ছেড়ে কখনো যেত না। আর সমুদ্র যদি ভালোবাসতো তাহলে এরকম কাজও কখনো করতে পারতো না। আমার তো সমুদ্রের বুদ্ধির উপর থেকে বিশ্বাস উঠে গেছে। বলছে মেজকা ওর ছেলের জন্য যা করবে ভালোই করবে, অত ভেবে লাভ নেই। আর ঝিনুক কি তাছাড়া সমুদ্রকে সত্যি ভালোবাসে, তুমি কি জানো সেটা? তখন সুধা বলছে আমি সেটা জানি না। তেজ বলছে এখন ওইসব কথা ভাবার আর সময় নেই, অনেকটা দেরি হয়ে গেছে। সমুদ্র একবারও ভাবছে না যে ওর এই কাণ্ডের জন্যে ঝিনুকের কতটা মানহানি হতে পারে, আর তুমিও ভাবছো না। সুধা বলছে তোমার কাছে সবথেকে বড় ধর্ম আদর্শ, আর আমার কাছে সবথেকে বড় হচ্ছে দুটো মানুষের জীবন। আর আমি জানি যে একটা ভুল বিয়ের যন্ত্রণা ঠিক কতটা হতে পারে। এদিকে তো সুধা যাবেই। যখনই যাওয়ার চেষ্টা করছে, তেজ কি করছে, সুধার হাতটা নিজের হাতের সাথে বেঁধে দেয়। সুধা বলছে আপনি যাই করুন না কেন আমাকে আটকাতে পারবেন না। তেজ মনে মনে বলছে তোমাকে তো আমি আটকেই দেখাবো, মেচকাকে আর আমি তোমাকে অপমান করতে দেব না। এরপরে তো তেজ সুধাকে আশীর্বাদ করতে বলে, মানে সমুদ্রদের। তারা গিয়ে আশীর্বাদটা করে। এরপরে এদিকে জ্যোৎস্না বলছে যে আচ্ছা, মানে ডলিরা বলছে যে এরকমভাবে দাদা বৌদি গায়ে গায়ে লেগে আছে কেন? চিরকুট বলছে হ্যাঁ, ওই গায়ে সাটা পুতুলগুলো হয় না সবসময় একসাথে একসাথে চলে, সেই রকমটা। জ্যোৎস্না বলছে আমিও তো বুঝতে পারছি না। ওদিকে বিজিত বলছে যে ঝিনুককে নিয়ে যা হলো তারপরে তো এরা দুজনে কাছাকাছি থাকবে, এটা ভাবাই যায় না। সুধা বলছে হাত ছাড়ো, এইভাবে কিন্তু বিয়ে অবধি চলতে পারে না। তেজ বলছে বিয়ে কেন, দরকার পড়লে বউ ভাত ফুলসজ্জা সবসময় আটকেই রাখবো তোমাকে এইভাবে। সুধা কিন্তু হাত ছাড়ানোর খুব চেষ্টা করছে। তেজ বলছে যে কোনো অনুষ্ঠানে তোমাকে আমি বাধা দিতে দেব না। তখন আসে চিরকুট, বলে বৌদিদি তোমার ফোনটা বাজছিল। এদিকে সুধা দেখছে দোয়েল ফোন করেছে। সুধা তখন দোয়েলকে ফোন করে। দোয়েল তখন সুধাকে জানিয়ে দেয় যে সুধাদি, এই বাড়িতে অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। ওই পাড়ার হারাধন ময়রার সাথে ঝিনুকের বিয়ে ঠিক করছে মা। সুধা তো এটা শুনে খুব অবাক হয়ে যায়। ঠিক তো এবার সমুদ্রের বউ নাকি নাচ গান করবে। সে তেজের বাবার হাতে ফোনটা ধরিয়ে বলছে ভিডিও করতে, আর সে এবার ধেই ধেই করে নাচতে শুরু করেছে, বলছে হেড টু লেগ ভিডিও করতে। এরপরে ডলিদেরকে টানছে। ডলি বলছে এমন নাচ নাচবো না, একদম বাড়ি থেকে পালাতে বাধ্য হবে। মেয়ের বাবা তো বলছে কেমন আমার মেয়েটা একদম জমিয়ে রেখেছে সবাইকে। তেজের বাবা বলছে হ্যাঁ, পুরো জমেই যাচ্ছি আমরাও আপনার মেয়েকে দেখে। তেজের মা তো মেজোকে ডেকে বলছে যে এই কেমন মেয়ে রে, নিজের আশীর্বাদের দিন এরকম কেউ ধিঙ্গিপনা করে? তুই যাই বল না কেন আমাদের ঝিনুক কিন্তু। তখন মেজমাকে দিয়ে চুপ করে বিরক্ত, মানে চুপ করে যায় আর কি তেজের মা, আর বিরক্ত হয়ে চলে যায়। এরপরে তো মেজমা সমুদ্রকে, মানে সমুদ্র চলে যাচ্ছে তো তাই ডেকে বলছে কোথায় যাচ্ছিস? বলে এই বিয়েটা করে আমার না কোনো মজা হচ্ছে না, আমার বিয়ে করতে ভালো লাগছে, তোমরা মজা করো আমি যাচ্ছি। বলে সমুদ্র চলে যায়। এরপরে ঠাম্মিকে জ্যোৎস্না বলে প্লিজ কিছু একটা করো ঠাম্মি। ঠাম্মি বলছে আমাকে বলো না, যে বিয়েটা ঠিক করেছে তাকে গিয়ে বলো। এদিকে সুধা বলছে দোয়েলকে তুই চিন্তা করিস না, আমি এক্ষুনি আসছি। এই বলে হাতটা ছাড়ানোর খুব চেষ্টা করছে সুধা।
তেজ তো সুধাকে ঘরে নিয়ে যায়। সুধা বলছে আমাকে ছাড়ো, আমাকে যেতেই হবে, তুমি যাই করে নাও, আমাকে যেতেই হবে বলে হাতটা খুব চালানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই পারছে না। তেজ কিছুতেই হাত ছাড়াতে দিচ্ছে না। সুধা বলছে ঝুম্পার সাথে সমুদ্রকে মানাবে, কি করে তুমি রাজি হচ্ছ? বলে বুঝতে পারছি, মানছি ও একটু ছেলে মানুষ, কিন্তু কি করা যাবে, অ্যাডজাস্ট করে নিতে হবে। সুধা বলছে ঝিনুক সমুদ্রকে ভালোবাসে, আমার পুরো বিশ্বাস আছে, ওইখানে গিয়ে আমাকে বিয়েটা আটকাতেই হবে, নাহলে জেঠিমা ওই লোকটার সাথে ঝিনুকের বিয়ে ঠিক করেছে, ওর জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে। এরপরে সুধা তো যাবেই, কিছুতেই হাত ছাড়াতে পারছে না, খুব চেষ্টা করছে। এই করতে করতে বিছানাতে দুজনে একসাথে পড়েও যায়, আবার দুজন দুজনকে দেখতে থাকে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক, কমেন্ট আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের পর্বের এই জমজমাট রিভিউ দেখার জন্য অবশ্যই তোমরা স্টার জলসার পর্দায় কিন্তু নজর রাখবে, মানে আজকের ফুল এপিসোড দেখার জন্য। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে নতুন পর্বের রিভিউয়ের জন্য। অপেক্ষায় থেকো সবাই, ভালো থেকো, টাটা।